হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো তোমরা অনেকে জানো যে আমি বঙ্গাইগাঁওতে এসেছি, আসাম, আমার পিসি শাশুড়ির বাড়িতে। না, কোনো প্রোগ্রাম নেই, ছেলের সামার ভ্যাকেশনে বন্ধ আছে স্কুলটা, তাই ভাবলাম যাই একটু পিসির বাড়ি থেকে ঘুরে আসি। তো পিসির কিন্তু একটা সুন্দর বেশ ছোট্ট গার্ডেন আছে, সেখানে নানান ধরনের ফুল গাছগাছালি লাগানো। তো বেশ সুন্দর কিন্তু জায়গাটা। তো চলো আজকে পিসির ঘরটা তোমাদেরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে পিসি হচ্ছে কোয়ার্টার থাকে, কারণ পিসা হচ্ছে রেলওয়ের স্টাফ। হ্যাঁ, তো পিসি রেলের কোয়ার্টারে থাকে। তো সামনে একটা পিসির ছোট্ট সুন্দর কিন্তু বাগান আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার পিসি। আগের ব্লকে তোমরা হয়তো দেখেছো পিসিকে। তো চলো ঘরে দেখাই। তো এই যে ফার্স্টে এই দিক দিয়ে ঢুকতেই দেখো ঠাম্মার ঘাড়ের উপর দুই নাতি উঠে বসে আছে পিসা। মানে আমরা এসেছি দেখে পিসা ছুটি নিয়েছে, এটা শনিবার দিনের ব্লগ। তো এদিকে দেখো পিসি কিন্তু ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে নানান স্মৃতি দিয়ে। তো এটা হচ্ছে পিসার বাবা মা। এটা পিসা ইয়াংকালে নানান রকমের ওয়াল পেন্টিং দিয়ে কিন্তু ঘরটাকে, ছোট্ট ঘর কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে পিসি। আর এটা হচ্ছে পিসির একমাত্র ছেলে, খুব ভালো ভাইটা, কিন্তু ও এখানে থাকে না। ও একজন সিভিল ইঞ্জিনিয়ার, ও বাইরে মানে বাইরে চাকরি করে। তো চাকরির সূত্রে তার জন্য তাকে বাইরে থাকতে হয়। তো পিসি দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এটা ঢুকতেই ফার্স্টে হচ্ছে, তারপর হচ্ছে এদিক দিয়ে ঢুকতে মানে লেফটে একটা ছোট্ট ঘর আছে কিচেনের মতন, কিন্তু পিসি এখানে রান্না করে না, কারণ অতিরিক্তই ছোট কিচেনটা। তো তাই সেখানে অ্যাকোরিয়াম রেখেছে। তার সাইডে একটা বেডরুম রয়েছে, বেডরুমে হচ্ছে সাইডে ঠাকুর রেখেছে, আর যা নিজের পার্সোনাল জিনিস থাকে পিসি সেগুলোকে রেখেছে। আর অ্যাকোরিয়াম দেখলে এই যে এটা ভাই, আর হচ্ছে এটা পিসি আর পিসির মা, মানে আমাদের ঠাকুমা। তো সাইড দিয়ে হচ্ছে একটা রাস্তা, এই রাস্তার সাইডেই হচ্ছে ফ্রিজ রাখা, সাইডে বাথরুম। আর এটা হচ্ছে পিসি কিন্তু এক্সট্রা করে একটা রুম বানিয়ে নিয়েছে, যে রান্নাবান্না করার জন্য খোলামেলাভাবে। তো আমার যে ভাইটার কথা বললাম, সে ভাইটা কিন্তু গার্ডেনিং করতে খুব ভালোবাসে। তারপরে হচ্ছে অ্যাকোরিয়াম, গার্ডেনিং এটা কিন্তু ভাইই করে। তো ভাই তো যেহেতু এখন থাকে না, বাইরে থাকে, তাই পিসাই হয়তো এগুলোকে দেখাশোনা করে রাখে। তো এই তো এই যে তোমাদেরকে ঘরটা ট্যুর করানোর পরে পিসি সকালে নাস্তা দিয়ে দিল। তো নাস্তা দেওয়ার পরে একদম চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে। এখানে এত অতিরিক্ত গরম পড়েছে না, যে কি বলবো। আর হচ্ছে বাচ্চাগুলো এত দুষ্টামি করছে যে ক্যামেরা নিয়ে যে তোমাদেরকে মানে সম্পূর্ণটা দেখাবো সেটা পারছি না, কারণ পিসির বাগানে নানান রকমের ফুল গাছ আছে, নানান রকমের মানে গাছপালা আছে। তো সেগুলোকে এরা কী করছে, সব ছিঁড়ে ফেলছে। সেটা তো উচিত নয় বলো, কিন্তু এত দুষ্টামি করে না যে কি বলবো, আর পাগল হয়ে যায়। পিসি যদিও বলছে যে থাক, ছেড়ে দাও, কিছু হবে না, কিছু হবে না, কিন্তু বাগানের তো একটা সৌন্দর্য আছে বলো, সেটাকে মুচড়ে ফেলে দিলে কি ভালো লাগে বলো। তো যাই হোক, এখন আমরা কিন্তু প্রায় 4:30 মতন বাজে, আমরা বেরিয়ে পড়লাম পূজার এক মাসির বাড়ি যাব বলে। তো এই মাসিকে দেখলে হয়তো রেহান মাসি খুব খুশি হবেন। হয়তো মাসি ভিডিও কলিংয়ে ওই মাসিকে দেখে বা কথা বলে ফোনে, কিন্তু হয়তো এরকম ভিডিওতে দেখলে মাসির হয়তো একটু হলেও ভালো লাগবে। মাসি, তোমার কেমন লাগলো জানাবে কিন্তু। তো যাই হোক, মিষ্টি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে। তো পিসির বাড়ি থেকে মাসির বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় 6 কিলোমিটার। টোটোওয়ালা দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রায় বললো 6 কিলোমিটার। তো প্রায় আমাদের আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো লেগেছে, রাস্তাটা খুবই খারাপ সেই কারণে। তো এই যে মাসি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে দাঁড়িয়ে। তো এটা হচ্ছে মাসির ঢোকার রাস্তাটা। তো ঢুকতেই দেখো একটা হলুদ ফুলের গাছ, কত হলুদ ফুল বসতে আছে, কি ভালো লাগছে না দেখে বলো। আর এই সাইডে আছে একটা লিচু গাছ, লিচু একদম এত লিচু হয়েছে যে কি বলবো। তো যাই হোক, এই যে লিচু গাছটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর হচ্ছে এইটা হচ্ছে মাসির ঘর, নানান ফুল গাছ দিয়ে সাজানো। আর এই যে আমার প্রিয় একটা গাছ, বেলি ফুলের গাছ, যেটা আমার সত্যি পার্সোনালি খুব পছন্দ। ভেবেছিলাম একটা ডাল ভেঙে নিয়ে আসবো, কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছিলো, আর সন্ধ্যার পরে তো কোনো গাছের ডাল পাতা ছিঁড়তে হয় না, তাই আর আনতে পারিনি। তো যাই হোক, মাসি কিন্তু খুবই ভালো মানুষ, আমাদেরকে খুব ভালোভাবে ট্রিট করেছে, আমাদেরকে খুব ভালো যত্ন নিয়েছে, খুব ভালো মতন কথা বলেছে। এই যে ঢুকতেই ইনাকে দেখে তো আমার মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি জানি ওরা নিরীহ প্রাণী, ওদেরকে ভয়ের কিছু নেই, কিন্তু ওরাও তো আমাদেরকে দেখে ভয় পায়। আমরা যেমন মানুষরা তাদেরকে দেখে ভয় পাই, ওরাও কিন্তু আমাদেরকে দেখে ভয় পায়। আর এই হলো মাসি, সেই মাসি সত্যি খুব ভালো মাসি। মাসিকে দেখাচ্ছিলাম, মাসি তোমার ব্লগ করছি, মাসি বললো হ্যাঁ হ্যাঁ করো করো করো। তো মাসি সত্যিই খুব ভালো, মাসির সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম। এই মাসি হচ্ছে এই দুই ছেলেকে দিল এই যে খেলা করার জন্য এত বড় বলটা, আর এরা তো গিয়ে বাড়ি মাথায়। দুবার বকা দিয়েছি ছেলেকে, মাসি বলছে ওরা দুষ্টামি করবে না, তোকে তুমি দুষ্টামি করবে। তো যাই হোক, তারপরে মাসি যে চা বানিয়ে দিয়েছিল, চাটা দুর্দান্ত হয়েছিল।
তারপরে দিয়ে দিচ্ছিলো ঠিক এতগুলো স্ন্যাক্স। এতগুলো খাওয়া যায় বলো তো? আমি শুধু এই সিঙ্গাড়াটা খেয়েছিলাম আর ঝুড়িটা আমার বুনটি খেয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প টল্প করলাম, গল্প টল্প করে প্রায় 7টার মতন বাজছে। এখন আমরা বেরিয়ে যাব, কারণ আবার কতটা পথ তো যেতেও হবে বলো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। মাসি বললো তোমরা এমন করে আসলে আরেকদিন আসলে কিন্তু থাকতে হবে। তো মাসিকে বললাম ঠিক আছে থাকবো। তো সেখান থেকে বেরিয়ে তো এসে বললাম আরেক বাড়িতে। আরেক বাড়ি বলতে পিসির হচ্ছে, এটা হচ্ছে পিসি তো কোয়ার্টার থাকে, এটা হচ্ছে পিসির বাড়ি। এটা হচ্ছে পরবর্তীতে ঘুরিয়ে পিসি আবার এটাকে নতুন করে তৈরি করবে। তো পিসি জাস্ট দেখাতে নিয়ে আসলো আমাদেরকে যে বাড়িটা কীরকম বা জায়গাটা কীরকম। তো রাত্রটা অনেক হয়ে গিয়েছিলো, তার জন্য আর বেশিক্ষণ এখানে দাঁড়ায়নি, বুঝিও নি রাত্রেবেলা। তো তারপর সেখান থেকে চলে আসলাম একটা দোকানে, এই যে গাড়ি ঠাড়ি পাওয়া যায় খেলনার দোকানে। সেখান থেকে একটা ছোটো দুটো গাড়ি নিয়ে নিচ্ছি ওদের 2 ভাইয়ের জন্য। সেম টু সেমই তো নিতে হয়, নাহলে তো 2 ভাই তো যুদ্ধ করে মরে যাবে। আর ওরা এত দুষ্টামি করছে না যে ভাবছি যে দুটো গাড়ি দিয়ে বসিয়ে রাখবো। আর এখানে যে আমরা যেখানে আছি সেখানে আমার মোবাইলের নেটওয়ার্কটা খুবই বাজে, যে ছেলেকে মোবাইল দেবো সেটাও পারছি না। তাও যতটুকু টাইম পাচ্ছি মোবাইল দিয়ে রাখছি। তো বেশি তো মোবাইল দেওয়াটাও উচিত না, তার জন্য কিন্তু আরও ব্লগটা ভালো মতন করে আমি করতে পারছি না। তো যাই হোক, ভালো খারাপ তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো আমার ব্লগগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর যারা নতুন বন্ধু এসেছো অলমোস্ট ওয়েলকাম। আমিও ঠিক সময় মতন তোমাদের কাছে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে তো কোনো কথাই নেই, তাদেরকে একদম অন্তরের ভিতর থেকে ভালোবাসা। তো যাই হোক, এখন প্রায় 8:30 মতন বাজছে। তো আমরা এই বাজার থেকে চলে আসলাম বাড়িতে। তো পিসামশাই বাড়িতেই আছেন। তো এতটা গরম লাগছে যে কি বলবো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে সবারই জানা। তো যাই, এখন গিয়ে ড্রেস চেঞ্জ করব, একটু ফ্রেশ হব। অস্থির অস্থির লাগছে। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই, আবার যেন দেখা, বাই।